দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি আজকে চট্টগ্রামে কি কি থাকছে। বন্দরনগরীর প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। অদক্ষ চালক আর বেপরোয়া গতিতে বাড়ছে দুর্ঘটনা, যানজট ভোগান্তিতে নগরবাসী। অনেক মানুষ পঙ্গু হয়েছে। আমার দৃষ্টিতে এটা না থাকাটাই বেটার। প্রশাসনের উচিত যেটা টোটালি একেবারে ব্যান করে দেওয়া। চালানোর কোনো গতি নেই, গতি ছাড়া চালাচ্ছে জোরে গাড়ি, বেপরোয়া গাড়ি চালাচ্ছে। চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ অব্যাহত রেখেছে শ্রমিক কর্মচারীরা। বিদেশি কোম্পানিকে টার্মিনাল ইজারা দেওয়ার প্রতিবাদ, ধ্বংসের চক্রান্ত রুখে দেওয়ার ঘোষণা। মধ্যরাতে শেষ হচ্ছে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা। সাগর পাড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি, আবহাওয়া অনুকূলে থাকলে কাঙ্ক্ষিত মাছ পাওয়ার আশা জেলেদের। অভিযান আজকে রাত্রে 12টার থেকে শেষ। আমরা এই জাল ফল লইয়া বাজার সাজার রেডি করে ইনশাল্লাহ সাগরে যাবো, এই প্রস্তুতি আমরা রেডি করতে আছি। আলাদা আজকে অভিযান রাত্রে 12টা বাজে শেষ। আমরা আলাদা কাল রাত্রে যাব। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। চট্টগ্রামে বেড়েই চলেছে ব্যাটারি চালিত অটো রিকশার দাপট। প্রধান সড়কে চলাচল নিষিদ্ধ হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা মানছেন না চালকেরা। অদক্ষ চালক এবং বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা, বেড়েছে যানজটও। পুলিশ জব্দ করলেও জরিমানা দিয়ে আবারও সড়ক দখল করছে এসব অটোরিকশা। সড়কে শৃঙ্খলা ফেরাতে স্থায়ীভাবে এসব বন্ধের দাবি যাত্রী পথচারীদের। প্রধান সড়কে চলাচল নিষিদ্ধ হলেও চট্টগ্রাম নগর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। গত কয়েক বছরে এসব অটোরিকশার কারণে বেড়েছে যানজট, প্রায়শ ঘটছে দুর্ঘটনা। এদিক থেকে ডাইনে ঢুকিয়ে দেয়, এদিক থেকে বামে ঢুকিয়ে দেয়, প্রচুর অ্যাক্সিডেন্ট করে ওরা। তারা নিয়মকানুন শিখে নাই, যার কারণে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয় বেশি। চালানোর কোনো গতি নেই, গতি ছাড়া চালাচ্ছে জোরে গাড়ি, বেপরোয়া গাড়ি চালাচ্ছে। এখানে অটো একবারে চলা নিষিদ্ধ। বর্তমানে যে অটোওয়ালারা আমাদেরকে মারে, ফ্রি ফেলে তো একদম হাওয়ার জাহাজ চলায়, এরকমই চালাতে থাকে। ট্রাফিক পুলিশের হিসেব অনুযায়ী চট্টগ্রাম নগরে প্রায় 1.5 লাখ ব্যাটারি চালিত রিকশা রয়েছে। প্রতিদিন 100 থেকে 150 ব্যাটারি চালিত রিকশা জব্দ করছে পুলিশ। তবে জরিমানা পরিশোধের পর ছাড়া পেয়ে আবারও নামছে সড়কে। আমরা এখান থেকে ধরবে, ডাম্পিংয়ে নিয়ে যাবে, মুন্সিরাবাদ নিয়ে গিয়ে ওখান থেকে 5,000 10,000 টাকা খাবে, খাই ছাড়ি দেবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক করে যারা পুলিশ অথবা যারা আইনশৃঙ্খলা, এদের দিয়ে যদি এগুলো ঠিক করা যায়। প্রশাসন যেটা উদ্যোগ নেই, উদ্যোগটা কি থাকতে হবে, কাজের কথায় কাজে কি থাকতে হবে, মিল থাকতে হবে। অদক্ষ চালক ও বেপরোয়া গতিতে এক একটি রিকশা হয়ে উঠে গতিদানব। সড়কে শৃঙ্খলা ফেরাতে এসব অটোরিকশা স্থায়ীভাবে বন্ধের দাবি যাত্রী পথচারীদের। অনেক মানুষ পঙ্গু হয়েছে। আমার দৃষ্টিতে এটা না থাকাটাই বেটার। এটা কারণ আমাদের জনসাধারণের চলাফেরাই আপনারা বিগত সময় দেখছেন অনেক রকম সমস্যা হয়েছে এগুলোর কারণে। কমপ্লিটলি ব্যান না করা পর্যন্ত এগুলো অ্যাকচুয়ালি রাস্তাঘাটে খুব বড় বড় অ্যাক্সিডেন্ট করবে। আমার মতে গভর্নমেন্টের উচিত, বর্তমান প্রশাসনের উচিত যেটা টোটালি একেবারে ব্যান করে দেওয়া। দ্রুত সময়ের মধ্যে লাগাম টানা না গেলে সড়কে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরে সব টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পর আজ বিক্ষোভ করেছে শ্রমিক, ছাত্র এবং পেশাজীবী নাগরিকেরা। ইজারার নামে বন্দর ধ্বংসের চক্রান্ত রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সকালে নগরীর আগ্রাবাদ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন বন্দর রক্ষা আন্দোলনে জড়িত শ্রমিক, ছাত্র ও পেশাজীবী নাগরিকরা। লাভজনক হওয়ার পরও চট্টগ্রাম বন্দরের এনসিটি, পিসিটি সহ সব টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া এবং বন্দরে সব ধরনের সেবার ক্ষেত্রে অতিরিক্ত ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। সক্ষম বন্দর আজকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে আমরা দেখছি একটি জাতীয় সম্পদ বিরোধী ষড়যন্ত্র চলছে। লাভ থাকার পরও কেন বন্দর সক্ষমতা নাই বলে এই বন্দর বিদেশের হাতে তুলে দেওয়া হবে। বিভিন্ন কর্মকর্তারা যোগ সাজস করে ডিপি ওয়ার্ল্ডের সাথে এই দেশের জনগণের উপরে ট্যারিফের বোঝা বাড়িয়ে দিয়েছে। চট্টগ্রাম বন্দরকে জাতীয় সম্পদ এবং অর্থনীতির মূল চালিকা শক্তি উল্লেখ করে জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করার দাবি জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। কোনো বিপত্তি, কোনো নিষেধাজ্ঞা বন্দর মানুষ মানবে না। চট্টগ্রামের মানুষ
কখন থেকে চট্টগ্রামের এই সম্পদ রক্ষা করবে? বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না, আমরা তা দিতে পারি না, আমরা তা দেব না। আমরা এর বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করব। হাসিনার ম্যানেজ করা যে সংস্থা তাকে দৌড়াইছেন, অথচ তার লেজুরকে আপনারা আজকে ওই এখানে ডিপি ওয়াল দেওয়ার জন্য চেষ্টা করছেন। এদিকে একই দাবিতে আগামী 1 নভেম্বর চট্টগ্রামে দিনব্যাপী গণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়ে রেখেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। সাগরে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। রাতে আবারও কর্মব্যস্ত জেলেরা। সাগর পাড়ে জাল এবং বোট মেরামত সহ চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। অনুকূল আবহাওয়া এবং মা ইলিশ ধরা বন্ধ থাকায় এবার কাঙ্ক্ষিত পরিমাণ মাছ পাবেন বলে আশা আছেন তারা। নিষেধাজ্ঞা শেষ, এবার সাগরে যাওয়ার পালা। 22 দিন ধরে ঘাটে নোঙর করে রাখা বোটগুলো ঘিরে বেড়েছে কর্মব্যস্ততা। শনিবার রাত 12টার পর শেষ হবে নিষেধাজ্ঞা। এরই মধ্যে জালের ছেঁড়া ফাটা সারাতে চট্টগ্রামে সাগর পাড়ে ব্যস্ত জেলেরা। মাছ ধরার সব সরঞ্জাম তোলা হচ্ছে বোটে। অভিযান আজকে রাত্রে 12টার থেকে শেষ। আমরা এই জাল ফল লইয়া বাজার সাজার রেডি করে ইনশাল্লাহ সাগরে যাবো, এই প্রস্তুতি আমরা রেডি করতে আসছি। জাল চিরা পাড়া এগুলো তুনি কাটি বট লাগাই পান্দি শান্তি এগুলো আমরা তো লেবার কাজ করি। আলাদা আজকে অভিযান রাত্রে 12টা বাজে শেষ, আমরা আলাদা কাল রাত্রে যাব। নিষেধাজ্ঞার কারণে মায়া ইলিশ রক্ষা ও জাটকা ধরা বন্ধ থাকায় এবার সাগরে ভালো মাছ পাওয়ার আশা করছেন জেলেরা। পাশাপাশি সাগর যাত্রায় ভয়ও পাচ্ছেন অনেকে। তাদের অভিযোগ, ইলিশের মৌসুমে সাগরে বাড়ে জলদস্যুর উপদ্রব। একবার এক সরকারের ডাকাত থাকে নদীতে, ওই নদীতে আমরা যা টিকতে পারি না, মাছ ধরতে পারি না, আমাকে নানান সমস্যা। ধরে জাল লয়ে যায়, আবার যে আনে, আবার সিডি মারে কাটে, এই তো কাম। নদীতে গেলে ডাকাত ঠিক মতো ফিশিং করতে পারি না, আমাকে দরিয়া ফিডায় ফাড়ায়, মাছ টাছ লয়ে যায়। এদিকে জাল ও বোট মেরামত শেষ না হওয়ায় আজ রাতে সাগরে যেতে পারবেন না অনেক জেলে। এখন আপনার জাল তোলা চলতে আছে, জাল কাজ চলতে আছে। আপনার যাবো আরো 2-1 দিন পর করে সাগরে যাবো। তারা জালের কাজ শেষ হয়েছে, হেরা যাবে। আর যেগুলো শেষ হয় না, হেরা যাবে না, হেরা যাবে আরো পরে যাবে। আজকে তো অনেকে যাচ্ছে, ঠিক আছে, আমরা আরো 2 দিন পরে যাবো। আমরা জালের কাজ এখনো শেষ হলো। অনুকূল আবহাওয়া এবং সাগর শান্ত থাকলে মাছ ধরায় লক্ষ্যমাত্রা পূরণের আশা মৎস্যজীবীদের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে এই মুহূর্তে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, শেষ মুহূর্তে জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন? আর রাতে 12টার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা একটু জানাবেন। ফয়সাল, 22 দিন পর তারা সাগরে যাবে। এই অবস্থায় আসলে তাদের মাঝে হতাশাও বিরাজ করছে, শঙ্কাও বিরাজ করছে, ভয়ও কাজ করছে। কারণ হচ্ছে শঙ্কা হচ্ছে 2-1 দিন পরেই কিন্তু এই বঙ্গোপসাগরে নতুন করে আবার নিম্নচাপ সৃষ্টির একটা আভাস রয়েছে এবং পাশাপাশি হচ্ছে সাগরে মাছ ধরতে গিয়ে জলদস্যু সহ নানা ধরনের প্রতিবন্ধকতায় তাদেরকে পড়তে হচ্ছে। এটা নিয়ে তারা ভয়ের মধ্যে আছেন, শঙ্কার মধ্যে আছেন এবং তারা অভিযোগ করেছেন যে ট্রলিং জাল সহ বিভিন্ন ট্রলার এসে তাদের যে বন্ধ ছিল 22 দিন বন্ধ, এই নিষেধাজ্ঞার মধ্যেও কিন্তু অনেকে মাছ ধরে নিয়ে গেছে, যার কারণে তারা যেখানেই মাছ পাওয়া যায় সেই জায়গাগুলোতে নাকি সবসময়, বিশেষ করে এই শীতকালীন মৌসুমে যেসব জলদস্যুরা আছে তারা ওই জায়গাগুলোতে তারা ঘিরে রাখে, যার কারণে তারা যখন মাছ ধরতে যায় জলদস্যুরা তাদেরকে হানা দেয়। এটি নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেছেন এবং যেহেতু একটা নিম্নচাপ সৃষ্টির একটা আভাস রয়েছে, সেজন্য তারা অনেকেই আজকে রাতে যাচ্ছেন না, অনেকেই আবার যাচ্ছেন। সব মিলিয়ে তাদের আমরা অনেকের সাথে কথা বলেছি, কেউ কেউ 27-28 তারিখের পরেই সাগরে নামবেন, আবার কেউ 1 সপ্তাহ পরে নামবেন, আবার কেউ আজকে রাতে সাগরের উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং তাদের প্রস্তুতি যেটি আমরা দেখেছি, তারা নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র দরকার টানা 10 দিনের জন্য তারা কিন্তু এখান থেকে রওনা হচ্ছেন কক্সবাজারের ফিশারি ঘাট এবং 6 নং ঘাট এলাকা থেকে এবং তারা আশা করছেন মাছ নিয়ে তারা হাসি মুখে ফিরবেন।
তবে সরকারের প্রতি তাদের যে অনুরোধ, সরকারের প্রতি তাদের যে দাবি, সেটা হচ্ছে তারা বলছে যে 22 দিনের যে নিষেধাজ্ঞা, এর আগে 65 দিনের নিষেধাজ্ঞা ছিল, এই 22 দিন এবং 65 দিন সহ তারা সরকারের যে নির্দেশনা সেটি মেনেই কিন্তু তারা মাছ ধরতে যায়নি। এবং সরকারের কাছে তাদের দাবি হচ্ছে, যেহেতু তারা এই সময়ে সরকারের নির্দেশনা মেনেছে, সরকারের প্রতি দাবি হচ্ছে যেন সরকার তাদের মাছ ধরা নিরাপদ রাখে এবং জলদস্যুদের হানা থেকে যেন তাদেরকে মুক্ত রাখে। ফয়সাল, ধন্যবাদ হাসান। কক্সবাজার থেকে আমাদের জানাচ্ছিলেন জেলেদের মাছ ধরার সবশেষ প্রস্তুতির খবর। চাকরিচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করা ইসলামী ব্যাংকের কর্মীদের সহায়তা প্রদান করেছে বিএনপি। চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে এই সহায়তা হস্তান্তর করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ। ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত করা চট্টগ্রাম অঞ্চলের প্রায় 5,000 কর্মকর্তা কর্মচারীকে অবিলম্বে পুনর্বহাল করা এবং তাদের অ্যাকাউন্ট চালু করার দাবি জানান তিনি। এ সময় লুনা সাদাত সহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে বিদেশে নানান ষড়যন্ত্র চলছে। অপশক্তি যেন তাদের পরিকল্পনায় সফল হতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। কক্সবাজার সাগর পাড়ের একটি হোটেলে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার জেইউসি নবনির্বাচিত কমিটির অভিষেক এবং সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। হাসান হাফিজ বলেন, পর্যটন কোনো বিনোদন নয়, বিষয়টি যত সহজভাবে দেখা হচ্ছে তা আসলে নয়। স্বাধীনতা দীর্ঘ 54 বছর পেরিয়ে গেলেও কক্সবাজারে পরিকল্পিত পর্যটন ব্যবস্থা গড়ে না ওঠা, জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় না হওয়া সহ বিভিন্ন বিষয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। পাশাপাশি পর্যটন দিয়ে দেশকে সমৃদ্ধ করার তাগিদ দেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের ক্রেজ দিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপর সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। চট্টগ্রামের মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান এবং বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বারুইরহাট কলেজে এই অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা এবং মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান। পরে 54 জন শিক্ষার্থীকে বই এবং সম্মাননা দেওয়া হয় কৃতি শিক্ষার্থীদের। এ সময় মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সহ কলেজের পরিচালনা পর্ষদ সভাপতি, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অন্যদিকে উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের রাউজান সরকারি কলেজে শেষ হয়েছে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ। ছাত্রদল আয়োজিত আয়োজনে বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, অর্থাভাবে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করতে হবে, সবার সমান সুবিধা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। পরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং বই বিতরণ করা হয়। এ সময় কলেজের অধ্যক্ষ এবং ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আমাদের আজকে চট্টগ্রামের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।